লোকসভা ভোটের দিন আবার অশান্তি কোচবিহারের ভেটাগুড়ি এলাকায়। দিনহাটা 1 নম্বর বি ব্লকের তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যায় তিনি গুরুতর আহত হয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা শুনে নেব আক্রান্ত ব্যক্তি অনন্ত বর্মন কি বলছেন পুরো ঘটনা নিয়ে। আজকে আমি যখন ভোট কেন্দ্রে ঢুকি, সঙ্গে আমাদের আর একজন যে পুলিং এজেন্ট ছিল সেও ঢুকেছিল। তাকে প্রিসাইডিং প্রথমে অ্যালাউ করেনি, আমি তাকে নিয়ে আমার ঢুকি ভোট কেন্দ্রে। যখন ওকে প্রিসাইডিংয়ের সঙ্গে কথা বলি, আমি বের হই আমাদের লালবাহাদুর স্কুল থেকে। বেরিয়ে দেখি বিজেপির বহু লোক ওখানে জড়ো হয়ে গেছে। আমাকে দেখে বিজেপির রতন বর্মন, অজিত মহন্ত, হিরেন মহন্ত এবং আরও বেশ কয়েকজন ধাওয়া করে। আমি মেইন রোড ধরে দিনহাটার দিকে দৌড়তে থাকি। তারপর আমি পাশে যে রেল লাইন আছে পূব দিকে, রেল লাইনের দিকে দৌড়তে থাকি। রেল লাইনটা ক্রস করা মাত্র ওরা আমাকে ঘিরে ফেলে, লাথি দিয়ে ফেলে দেয়। তারপর ওদের হাতে থাকা রড, লোহার রড, লাঠি দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে। লাথি, কিলচর, ঘুষি। একজনকে দেখলাম পিস্তল ট্রিগার টিপে আমাকে ধরে, আর একজন এসে আবার সেটা টানাটানি করলো। তারপর এলোপাতারিভাবে আমাকে মারতে থাকলো। আমার আর কিছু জ্ঞান তখন ওই মুহূর্তে ছিল না, আমি পড়ে গেছি। মারতে মারতে আমার বলার মতো কিছু ছিল না। ওরা যখন আমার মোবাইলটা কেড়ে নিল, এইটুকু মনে আছে। তারপর আমার যখন কিছুটা হুঁশ ফেরে, আমি সেখান থেকে উঠে কোনো রকমে টলতে টলতে কখনো পড়ে যাই, কখনো আবার উঠি। এইভাবে আমি মেইন রোডে আসি। তখন আশেপাশের লোকজন এসে, আমাদের পার্টির 2-1 লোক এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলো। দলের কর্মীরা আক্রান্ত হয়েছে ভেটাগুড়িতে, গুরুতর আহত অবস্থায় ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। এমন কথা শুনেই দিনহাটা মহকুমা হাসপাতালে তাকে দেখতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ। তাকে দেখতে এসে এক রাশ অভিযোগ তুলে ধরেন তিনি সংবাদ মাধ্যমের কাছে। শুনবো কি তার অভিযোগ। গুরুতর মেরেছে, তো পুরো মেরেছে। এটা সকাল প্রথমেই ও যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এগুলো চালাচ্ছে। পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। ওই বাড়ি থেকে যদি না বেরোয়, রাজনীতি ছেড়ে দেবে, রাজনীতি ছেড়ে দেবে। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবেন।